এটাই হলো মুক্তির উপায়। আর এখানে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় তাহলে তাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। কিন্তু এত বড় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা উদাসীন কেন? শুধু এই গুরুত্বটা না বোঝার কারণে। এই জন্য আমি প্রথম কিছু দলিল আপনার কাছে পেশ করব, যেগুলো প্রমাণ করে আল্লাহ যেই জ্ঞানের বা যেই জ্ঞানের মর্যাদার কথা উল্লেখ করেছেন, এটা যে শুধু কোরআন সুন্নাহর জ্ঞান, এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। আর আমি আপনাদের কাছে এই বক্তব্য রাখার পেছনে একটা যৌক্তিকতাও বলি। যখন মসজিদে আসছেন, কথা বলতেছে একজন হুজুর দাড়ি টুপিওয়ালা, আপনি ভাববেন তারা তো তাদের কথাই বলবে, তাই না? একটা ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন সিভিল ইঞ্জিনিয়ার অথবা একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের সামনে যখন কোনো হুজুরের কথা বলে তখন তারা এটাই ভাবে যে হুজুর তো হুজুরের কথাই বলবে। কিন্তু মূলত আমি এখানে হুজুরের সেন্সে বলতেছি না। বাস্তবিকই আপনার রব যে কিতাব নাজিল করেছেন কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ নীতির উপর ভিত্তি করে আমি কথা বলতেছি। মানে এটাই বাস্তব, আপনি মেনে নেন আর না নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন মানুষ কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করুক, এটা চেয়েছেন। অন্য কোনো বিদ্যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেননি। আপনি এমন একটা হাদিস, একটা আয়াত পাবেন না যেটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে যে কিভাবে ট্যাঙ্ক বানাতে হয়, কিভাবে অস্ত্র বানাতে হয়, কিভাবে এই ক্যামেরা আবিষ্কার করতে হবে, কিভাবে দুনিয়ার লাইভ লিড করা যাবে। একটাও আয়াত নাজিল করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলহাম করেছেন, টেকনোলজির জ্ঞান দিয়েছেন ভিন্নভাবে, ওটাকে দিনের অন্তর্ভুক্ত করা হয়নি, ওটা দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন পরামর্শ করে কাজ করো। আল্লাহ চাইলে যুদ্ধের টেকনিকগুলো ওহির মারফত জানাতে পারতেন, কিন্তু যুদ্ধে কিভাবে জয়ী হওয়া যায় এটা আল্লাহ ওহী করে জানায় নাই, বরং সাহাবীদের সাথে পরামর্শ করে কাজ করতে বলা হয়েছে। এটা বোঝা যাচ্ছে যে এটা তোমাদের দুনিয়া, এটা আমি শিখাবো না। আল্লাহ সেটা শিখায় নাই। খন্দক করা হয়েছিল, মক্কার মদিনার চারপাশে গর্ত করা হয়েছিল, এটা আল্লাহর ওহীর ভিত্তিক হয় নাই, এটা সাহাবীর পরামর্শে হয়েছিল। বিভিন্নভাবে খেজুর গাছের পরাগায়ন করতে হবে, এটা আল্লাহ ওহী মারফত জানায় নাই, ওটা সাহাবীদের জ্ঞান ছিল। এইভাবে বহু কিছু আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারে রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আল্লাহ শিখায় নাই, বলছে তোমরা শিখে নাও। কিন্তু আল্লাহ যেটা শিক্ষা দিতে চেয়েছেন সেটা হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান, যেটা আজকে আমরা ছেড়ে দিয়েছি। আর আমরা এই একটা জিনিসকে ছেড়ে দিয়ে বাকি সমস্ত উদ্দেশ্যের দিকে ছুটতেছি, অথচ আল্লাহর উদ্দেশ্য যেটা ছিল ওটাই আজকে আমাদের কাছে মিসিং, ওটাই আমাদের কাছে মানে এখন গায়েব, বা ওটা আমরা বাস্তবায়ন করতেছি না।